যদি আল্লাহর ওলি দেখতে হয় খ্বাজা মঈনুদ্দিন চিশতিকে দেখো, যদি আল্লাহর ওলি দেখতে হয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দেখো, যদি আল্লাহর ওলিকে দেখতে হয় আব্দুল হক মুহাদ্দিসিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে দেখো, যদি আল্লাহর ওলিকে দেখতে হয় শেখ সিরাজউদ্দিন পান্ডুবী রহমাতুল্লাহ আলাইহিকে দেখো, যদি আল্লাহর ওলিকে দেখতে হয় আমার আলা হযরত ইমামে আহমদ রাজা কা ফজলে বরেলভী আলাইহি রহমাতুল্লাহ রিজওয়ানকে দেখো, ওনারা কি রকম আল্লাহর ওলি, ওনারা কিভাবে আল্লাহর ওলি হয়েছেন, ওনাদেরকে আল্লাহর ওলির সম্পর্কে আমাদের কি রকম ধারণা রাখা দরকার, আমাদেরকে আল্লাহর ওলির সম্পর্কে কি মন্তব্য রাখা দরকার। শুনুন আজকে আপনাদেরকে বলি, আর আল্লাহর ওলিদেরকে কিরকম মন্তব্য দেখতে হয়। কোন মানুষ বলছে যে আল্লাহর ওলির কাছে কোনো যাওয়া যাবে না, আল্লাহর ওলির কাছে যাওয়া যাবে না, যদি আপনারও আমার মনে এটা থাকে যে আল্লাহর ওলির দরবারে গেলে কোনোদিন কিছু পাওয়া যাবে না, এটা হলো ভুল মন্তব্য। আল্লাহর ওলির কাছে গেলে অবশ্যই পাওয়া যায়। আল্লাহ পাক কোরআনে তো বলেছেন আলা সাবধান হয়ে যাও, আগে সাবধান হতে বললেন, ওই আল্লাহ তো বলেননি সাবধান হয়ে যাও, তোমরা নামাজ পড়ো সাবধান হয়ে যাও, তোমরা রোজা করো সাবধান হয়ে যাও, তোমরা হজ করো সাবধান হয়ে যাও, তোমরা যাকাত প্রদান করো, এরকম কথা কোন জায়গায় আল্লাহ বলেননি। কিন্তু যখন আল্লাহর ওলিদের সম্পর্কে কথা চলে আসলো আমার আল্লাহ পাক বলেন আলা তোমরা সাবধান হয়ে যাও। কেননা যদি সাবধান আল্লাহর ওলির জন্য হতে বললেন কেন, যদি আপনি কোন পার্কে ঘুরতে যান দেখবেন সাইনবোর্ডে লেখা থাকে খাতরা ডেঞ্জার লেখা থাকে, আপনি যদি কোন ব্রিজ পার হন ব্রিজের মধ্যে লেখা থাকে একটা পোস্টার দেখতে পাবেন ওখানে লেখা থাকবে ডেঞ্জার খাতরা, আপনি যদি কোন বড় রাস্তার ধারে যান আপনি একটা পোস্টার দেখতে পাবেন লেখা থাকবে ডেঞ্জার খাতরা, আপনি ধরেন কারেন্টের জায়গা গিয়েছেন, যেই জায়গায় কারেন্ট সাপ্লাই হয়, যেই জায়গা থেকে কারেন্ট যায় সেটাকে ট্রান্সমিটার বলা হয়, যদি আপনি ওই জায়গাতে যান আপনার ওইখানে সরকার লিখে দিয়েছে সাবধান হয়ে যাও ডেঞ্জার লেখা থাকে, কেন যদি আপনি কারেন্টে হাত দিয়ে দেন আপনার জান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আল্লাহর সম্পর্কে আল্লাহর ওলির সম্পর্কে কুমন্তব্য করো, আল্লাহর ওলির সামনে যদি খারাপ মন্তব্য করো, খোদার কসম আপনার ঈমান চলে যেতে পারে। তার জন্য বলি আপনারা আল্লাহর ওলির সম্পর্কে কুবাক্য কথা বলবেন না, আল্লাহর ওলির সামনে খারাপ মন্তব্য দিবেন না। চলুন আজকে হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত আলাইহি রাহমাতু ওয়া রিজওয়ানের সম্পর্কে কিছু আলোচনা করব। হুজুর আলা হযরত কাকে বলা হয়? আলা হযরত যিনি নবী মুস্তাফার একজন প্রেমিকের নাম হলো মাসলাকে আলা হযরত। আলা হযরত ওই ব্যক্তির নাম যিনি 3 বছর বয়সে একজন আরবিয়ান ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময় ধরে আরবি ভাষায় মুনাজিরা করলেন, তিনার নামই হলো মাসলাকে আলা হযরত। আলা হযরত ওই ব্যক্তির নাম যিনি 4 বছর বয়সে কোরআন মাজিদকে দেখে দেখে নাজরা করে নিয়েছিলেন, তিনার নামই হলো মাসলাকে আলা হযরত। আলা হযরত ওই ব্যক্তির নাম যিনি 6 বছর বয়সে নবী মুস্তাফার সম্পর্কে রবিউল আউয়াল মাসে ভরা মজলিসে সমস্ত মানুষের সামনে আলেম ওলামার সামনে 4 ঘন্টা উর্দু ভাষায় বক্তব্য রাখলেন, তিনার নামই হলো মাসলাকে আলা হযরত। আলা হযরত ওই ব্যক্তির নাম যিনি 8 বছর বয়সে শেখ সিরাজউদ্দিন আথি পাক পান্ডুবী রহমাতুল্লাহ আলাইহি জিনার মাজার আছে পান্ডুয়া শরীফে, তিনি একটা কিতাব লিখেছেন, সেই কিতাবটির নাম হলো হেদায়েতুন। ওই এমনই একটি কিতাব কোন ব্যক্তি যদি আলেম হতে চায় কিতাবটা পড়া দরকার। সেই কিতাবটির